ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহ। ও বান্দা শুনে নাও, যেই সকল মানুষের উপরে শয়তান প্রভুত্ব বিস্তার করেছে, যেই সকল মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণকে ভুলে বসেছে, ওই সকল মানুষ সম্পর্কে এই কথা শুনে নাও, উলাইকা হিজবুশ শাইতান, উলাইকা হিজবুশ শাইতান, আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। তারা হলো শয়তানের দোসর। এই কথাও শুনে নাও, কান খুলে শুনে নাও, যেই সকল মানুষ শয়তানের দোসর, এদেরকে আমি অচিরেই লাঞ্ছিত করব। কথা বলেন ঠিক কিনা? আলা ইন্না ইউহাদ্দুন আল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা ফিল আযাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কথাও শুনে নাও, যেই সকল মানুষ আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে বিরুদ্ধাচরণ করে, যেই সকল মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে কটূক্তি করে, যেই সকল মানুষ রসুলকে কটূক্তি করে, যেই সকল মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান পালনকারীর সাথে কটূক্তি করে, যেই সকল মানুষ মুসলমানের রক্তকে ঝরায়, যেই সকল মানুষ ইসলামকে কটূক্তি করে, সেই সকল মানুষ যেন এই কথা কান খুলে শুনে নেয় যে আল্লাহ রাব্বুল আলামিন বিরুদ্ধাচরণকারী যারা, রসুলের বিরুদ্ধাচরণকারী যারা, মুসলমানদের বিরুদ্ধাচরণকারী যারা, ইসলামের বিরুদ্ধাচরণকারী যারা, তারা যদি দেশের বিরুদ্ধে কোনো কথা বলে থাকে সেটা আমরা মেনে নিব। যদি ইসলামের বিরুদ্ধে সামান্য পরিমাণ যদি কোনো কথা বলে থাকে, জিহ্বা টান দিয়ে ছিঁড়ে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কাতাবাল্লাহু লাআগলিবান্না আনা ওয়া রুসুলি। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন, ও বান্দা শোনো, আমি আমার রসুল আমরা হব বিজয়। তোমরা যতই ধরনের প্ল্যান, তোমাদের যতই ধরনের স্কিম থাকুক না কেন, তোমরা এই কথা শুনে নাও, আল্লাহ এবং আল্লাহর রসুল হবে বিজয়। ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ, ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ। এই কথা শুনে নাও যে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি শক্তিধর, আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি ক্ষমতাবান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে সবচেয়ে শক্তিধর আর কেউ নাই, আছে নাকি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদুন মান হাদাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম ওয়া ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা শুনে নাও, এমন একটা কওম, এমন এক জাতি, যেই জাতিকে আমি সৃষ্টি করেছি, যেই জাতি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পূর্ণ ঈমান আনে, যেই জাতি আল্লাহ রাব্বুল আলামিনের আখিরাতের প্রতি ঈমান আনে, ওই জাতিকে কখনো এমন অবস্থায় পাবে না যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধাচরণ করে, যারা রসুলের বিরুদ্ধাচরণ করে, এদের সাথে বন্ধুত্ব স্থাপন করে। কথা বলেন ঠিক কিনা? প্রতিটা যুগে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও যত নবী এসেছে, প্রত্যেকটা নবীর যুগে এমন এমন মানুষ ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধাচরণ করবে, রসুলের বিরুদ্ধাচরণ করবে, এমন ব্যক্তিদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করবে, এমন কওম কখনো কোনো জায়গায় কোনো সময় দেখা দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? যদি প্রকৃত মুসলমান হতে চাও, তাহলে যদি তুমি আমার বন্ধু হও, হতে পারো, তুমি আমার ভাই হও, হতে পারো, তুমি আমার আত্মীয় হতে পারো, তুমি আমার পাড়াপড়শি হইতে পারো, তুমি আমার পিতা হইতে পারো, কিন্তু এই কথা শুনে নাও, তুমি যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধাচরণ করে থাকো, তাহলে তোমার ঘাড় থেকে গর্দানকে আমি আলাদা করে দেব। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের মর্যাদাই হলো এটা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার গালে কষে একটা চড় দিয়েছে। কেন? আবু কুহাফা তখনও সেই মুসলমান হয় নাই, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করার কারণে
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর স্থির থাকতে পারে নাই, নিজের পিতার গালে এত জোরে চপেটাঘাত করেছে যে নিজের পিতা জায়গা থেকে ওই দাঁড়ানো অবস্থা থেকে বসে পড়েছে। এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানের সাথে এক সময় খোশ গল্পের মধ্যে মত্ত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার সন্তান বলছে যে আব্বাজান, বদরের ময়দানে আপনি আমার তরবারির নিচে এসে গিয়েছিলেন, কিন্তু আমি আপনাকে পিতা মনে করে ছেড়ে দিয়েছি, মনে করেছি পিতার গায়ে কিভাবে হাত তুলি। আপনি মুসলমানের পক্ষে, আমি হলাম কাফেরদের পক্ষে, তবুও আমি আপনাকে পিতা মনে করে ছেড়ে দিয়েছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্ব্যর্থহীন কণ্ঠে এই কথাকে স্পষ্ট করে দিলেন যে বাচ্চা শোনো, এই কথাকে স্পষ্ট করে তুমি শোনো, তুমি যদি বদরের ময়দানে আমার তরবারির নিচে যদি আসতে, আমি ওই সময় তোমাকে আমার সন্তান হিসাবে না, ওই সময় আমি তোমাকে মনে করতাম তুমি আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, আর আল্লাহর দুশমন রাসূলের দুশমন মনে করে তোমার দেহ থেকে তোমার মাথাকে আমি বিচ্ছিন্ন করে দিতাম। কথা বলেন ঠিক কিনা? এটা হলো মুসলমানের পথ, এটা হলো মুসলমানের মান, এটা হলো মুসলমানের মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাকেই স্পষ্ট করছেন, ওয়ালাউ কানু আবাহুম ওয়া আবনাহুম ওয়া ইখওয়ানাহুম ওয়া আশিরাতুহুম, চাই সে তোমার পিতা হোক, চাই সে তোমার সন্তান হোক, চাই সে তোমার ভাই হোক, চাই সে তোমার আত্মীয় হোক, যদি আল্লাহর বিরুদ্ধে আচরণ করে তুমি কখনো তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করবে না, বরং তাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের শত্রু মনে করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, এবং তাদের ঈমান এমন হওয়ার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাদের আস্থা বিশ্বাস এমন হওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে সন্তুষ্ট হয়েছি, তাও আমার প্রতি সন্তুষ্ট হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য যখন কোনো মুমিন আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান পালন করতে গিয়ে যদি কখনো দেখে যে তার কোনো মুসলমান ভাই কোনো কষ্টের মধ্যে নিপতিত হয়ে আছে, যদি দেখে কোনো আল্লাহ রাসূলের কটূক্তিকারী কোনো কুলাঙ্গার, মুমিনকে হত্যাকারী কোনো কুলাঙ্গার জমিনে সুন্দরভাবে বিচরণ করছে, তাহলে তাদের কানে শোনায় দেন যে দেখো, এই কথা শুনে রাখো, তোমরা যেমন উগ্র হয়ে আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে হত্যা করলে, আমার ভাই সাইফুল ইসলামকে যে হত্যা করলে, যদি মুসলমান একবার উগ্র হয়ে যায় তাহলে তোমরা তোমাদের নাম ও নিশানা এই মাটির থেকে মুসলমানের সন্তানরা মিটাই দেবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান উগ্র না, মুসলমান এখন এতটা উগ্র হয় নাই। মুসলমান চাই হলো ইনসাফ, মুসলমান চাই হলো ইনসাফ, মুসলমান চায় যে ইনসাফ ভিত্তিক ইনসাফের সাথে এই বিচার কার্যগুলো করা হোক। কিন্তু তথাকথিত আমাদের অনেক রাজনৈতিক ব্যক্তিও এমন আছে যে তাদের সাথে সুন্দরভাবে হাত মিলায়, তাদের সামনে নতজানু হয়ে বসে, তাদের সামনে মাথাকে ঝুঁকাইয়া দেয়। তারা পূর্বের কথাকে একদম কি হয়ে গেছে, বেমালুম ভুলে গেছে যে পূর্বে তাদের নেতাকর্মী যে অসংখ্য জুলুম নির্যাতনের শিকার হয়ে পরাকাষ্ঠায় তারা যে একদম অবস্থা খারাপ হয়েছিল, তাদের অবস্থাকে ভুলে যে উপরের নেতাকর্মীর মাধ্যমে এমন এমন কিছু কথাগুলো বের হয়ে যায়, যেমন তারাও সামনে থেকে গোলামি করতে প্রস্তুত ওই সকল মুশরিকদের। আরে আস্তে কণ্ঠে, মুশরিকের গোলাম হতে চায় মুসলমান, মুসলমান হতে চাই মুশরিকের গোলাম। আল্লাহ 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 হেফাজত করুন। এ কেমন মানুষ, এ কেমন মুসলমান যে মুসলমান নিজের দাম জানে না, মুসলমান সিংহের জাতি, সেই মুসলমানের সিংহের গর্জন সে দিতে জানে না, সে একদম ম্যাও ম্যাও করে আওয়াজ করে। আরে আস্তে কোন ঠিক? মুসলমান তাদের শৌর্য বীর্যকে ভুলে গেছে, মুসলমান তার ইজ্জত আবরুকে সম্পূর্ণ ভুলে বসেছে। আরে মুসলমান দণ্ডায়মান হয়ে হুঙ্কার দিবে, আরে তোমরা কাফেরদের জাতি সকলে এক হয়ে যাও, আমরা মুসলমান এক হয়ে গেলাম, দেখি কোন বাপের বেটা আমাদেরকে ঠেকায়। সম্মানিত হাজরিন, এই জন্য
কাফেরদেরকে মনে করবেন হলো মৃত। কাফেরদেরকে কি মনে করবেন? মরা। মরা মরা বোঝেন না নাকি? মরা কেন মরা? কারণ কাফেরদের ভিতরে ঈমান নাই, কাফেরদের মধ্যে ঈমান নাই, কাফেরদের মধ্যে আমল নাই। যার ভিতরে আমল নাই, যার ভিতরে ঈমান নাই, তাদের সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহ ওয়াল্লাযী লা ইয়াযকুর কামাসালিল হাই ওয়াল মাইয়িত। যার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ আছে, যার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা আছে, যার ভিতরে আল্লাহ তাআলার জিকির আছে, ওই ব্যক্তি হলো জীবিত। যার ভিতরে আল্লাহ তাআলার জিকির নাই, আল্লাহর স্মরণ নাই, আল্লাহর ভালোবাসা নাই, ওই ব্যক্তি হলো মৃতর সমতুল্য। তাহলে কাফেররা হলো মরা। ওই মরার সামনে আমরা আরো মরা হবার চাই। সম্মানিত হাজিরিন, এই জন্য মুসলমানের মান, মুসলমানের সম্মান, মুসলমানের ইজ্জত আবরুকে মুসলমানদের বুঝতে হবে। কারণ মুসলমান যদি এখনো যদি খাব্বাব হুবাইবের মতো, এখনো যদি আমির হামজার মতো, এখন যদি ওমরের মতো যদি গর্জন দিতে না পারে, তাহলে মুসলমান যাতে আর কবে দিবে? কথা বলেন, আর কবে দিবে? মুসলমানের জাগ্রত হওয়ার সময় আর কবে? মুসলমান জাগ্রত হবে আর কবে? মুসলমানদের ঘুম ভাঙবে আর কবে? ওই দেখো ফিলিস্তিনের মধ্যে কত মুসলমানের ইজ্জত আবরুকে, কত মুসলমান মা বোনদের ইজ্জত আবরুকে ভুলুণ্ঠিত করা হচ্ছে। আপনি যখন ভিডিওগুলো দেখেন তখন কি আপনার এই কথা মনে হয় না যে ওই মা বোনগুলো তো আমার মা বোনও হতে পারে, ওই মহিলাগুলো তো আমার স্ত্রীও হতে পারে, ওই সন্তানগুলো তো আমারও সন্তান হতে পারে? বিশ্বাস করেন, যখন সন্তানদের চেহারাগুলো দেখি, ওই রক্তাক্ত চেহারাগুলো যখন দেখি, তখন আমার সামনে আমার সন্তানের রক্তাক্ত চেহারাগুলো ভেসে ওঠে যে আমার সন্তানের চেহারা অবস্থা কেমন হবে যদি আমার সন্তান ওই সিচুয়েশনে পড়ে, আমার কি হবে, আমার কোন অবস্থা হবে। ও মুসলমান, এখনো যদি না বুঝো তাহলে তোমাদেরকে আর বোঝানোর কোনো ক্ষমতার কারণ নাই। জাগ্রত হওয়ার সময় এখন, ওঠার সময় এখন। জাগ্রত হয়ে যাও, ঘুম ভেঙে ফেলো, ঘুমের আবৃত চাদরকে ছুঁড়ে ফেলে দাও, গাফেলের আবৃত চাদরকে খুলে ফেলে দাও, ছিঁড়ে ফেলে দাও, ছুঁড়ে মারো।